প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। বর্তমানে কোনো কাজ চলছে এমন টেন্সকে বেসিক্যালি প্রেজেন্ট টেন্স বলা হয়ে থাকে। প্রেজেন্ট টেন্স মূলত চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে চারটা টেন্সেরই আমরা উদাহরণ লিখেছি, যেমন আমি করি, আই ডু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মূলত কোনো কাজ বর্তমানে ঘটে বা চলে, অভ্যাস বা ফ্যাক্টস অথবা প্রবাদ, এই ধরনের বাক্যগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে ভার্ব লিখতে হয়, বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। এন্ড যদি সেখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকে, অর্থাৎ হি, শি, ইট বা নাম থাকে, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কাজ চলছে এমন বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত এম, ইজ, আর লিখতে হয় এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যেমন আম ডুইং, আমি করছি, রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি করেছি, মানে অতীতে একটা কাজ শুরু হয়েছিল, অতীতেই শেষ হয়েছে, এমন কাজ বুঝাতে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অথবা অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছে, বাট ফলাফলটা বর্তমানে রয়েছে, এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূলত হ্যাভ, হ্যাজ, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ লিখতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। হ্যাজটা হয় মূলত হি, শি, ইট বা যে কোনো নাম থাকলে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হয়, যেমন আই হ্যাভ ডান, আমি করেছি। আরেকটা জিনিস লক্ষ্য করছেন, করেছি, গিয়েছি, ছি, এরকম যদি শব্দ থাকে তখন সেটা মূলত পারফেক্ট টেন্স হয়, রাইট? নেক্সটে আমরা দেখব 4 নম্বরে, আমি 1 ঘন্টা ধরে করছি। এখানেও দেখেন করছি আছে, আবার এখানেও করছি আছে, বাট পার্থক্যটা হচ্ছে এখানে ডিউরেশন। 1 ঘন্টা এখানে ডিউরেশন আছে, এখানে সকাল হতে সময় উল্লেখ আছে, তাই না? তার মানে অতীতে একটা কাজ শুরু হয়ে এখনো চলছে বা বর্তমানে কিছু সময় ধরে চলছে, এরকম বোঝালে মূলত সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন লিখতে হয়, আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, রাইট? যেমন এখানে লিখছে আই হ্যাভ বিন ডুইং ফর অ্যান আওয়ার, আবার এখানে লিখেছে আই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং, রাইট? সিন্সটা হয় মূলত হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বোঝালে, এন্ড ফরটা হয় মূলত হচ্ছে পিরিয়ড অফ টাইম অথবা ডিউরেশন বোঝালে মূলত ফর লিখতে হয়। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, রাইট? সো সোয়েব আসবেন, এখানে সোয়েব আসবেন। সোয়েব, হ্যাভ ইউ আন্ডারস্টুড? Yes, sir. So if I ask you some translation using present tense, can you answer them? Yes. যেমন আমি খাই, I eat. আমি খাচ্ছি, I am eating. আমি খেয়েছি, I have eaten. আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, I have been eating for an hour. আমি সকাল হতে খাচ্ছি। I have been eating since morning. এখন যদি আমরা পার্সন পরিবর্তন করে জিজ্ঞেস করি, যেমন সে দিয়ে জিজ্ঞেস করি, সে খায়, তখন কি হবে? He eats. ইটস, কেন ইটস হচ্ছে? Third person singular. থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট, এরা এগুলো থাকলে এস যোগ করতে হয়, রাইট? সে খাচ্ছে, He is eating. সে খেয়েছে, He has eaten. কেন হ্যাজ লিখতেছেন? So, থার্ড পারসন Third person সিঙ্গুলার, singular. মানে হি, শি, ইট বা যে কোনো নাম থাকলে হ্যাজ লিখতে হয়, রাইট? সে 1 ঘন্টা ধরে খাচ্ছে, he has been eating for an hour. সে সকাল হতে খাচ্ছে। He has been eating since morning. থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আরশ আসবেন, আরশ আসবেন। আরশ, আপনি কি বুঝতে পারছেন প্রেজেন্ট টেন্স? Yes, sir. এখন যদি আপনাকে বাক্য জিজ্ঞেস করা হয়, আপনি কি আনসার করতে পারবেন? Yes, sir. যেমন আমি যদি বলি আমি লিখি, I write. আমি লিখছি, I am writing. রাইটিং, আইএনজি যোগ করতে হবে, রাইট? আমি লিখেছি, I am. আই হ্যাভ I have written. রিটেন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ আনতে হবে, রাইট? আমি 1 ঘন্টা ধরে লিখছি, I have writing. আই হ্যাভ বিন, I বিন have বলতে হবে, তাই না? been writing for an hour. ফর অ্যান আওয়ার, ভেরি গুড। আমি সকাল হতে লিখছি, I have been writing since morning. সিন্স মর্নিং। এখন সে দিয়ে যদি জিজ্ঞেস করি, যেমন সে লিখে, তখন কি হবে? He writes. হি রাইটস, সে লিখছে, He has written. না ইজ, এম, ইজ, আর, দেখছেন, লিখছে, লিখছে, খাচ্ছে, করছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। শি বা হি ইজ রাইটিং, তাই না? সে লিখেছে, He has রিটেন, রিটেন, ভেরি গুড, হ্যাজ হবে, রাইট? এখন বলেন সে 1 ঘন্টা ধরে লিখছে,
He has been writing for an hour. সে সকাল হতে লিখছে। He has been doing রাইটিং। writing since morning. Very good. Thank you very much. If you like this video, please do subscribe our channel.